যদি আমি স্যারকে বেতন বাড়ানোর কথা বলি, দেখা যেতে পারে আমার চাকরিটা চলে যেতে পারে। তাই বলি কি, স্যারকে এখন বেতন বাড়ানোর কথা বলা যাবে না, বুঝছো? তখন আবার তোমার না খেয়ে থাকতে হবে। আর একবার বলে তো দেখবা। তো কার কাছে বলবো? ওই যে তোমার ম্যানেজার স্যারের কাছে। শোনো, ম্যানেজার স্যারকে বলে কোনো লাভ নেই, কারণ বেতন বাড়ায় আমাদের অফিসের বস। তাহলে তোমার বসকে বলো, এখনই কল দাও। আরে নুসরাত, বুঝলাম না, পাগল হয়ে গেছে তুমি? এখনই কল দেবো? তো দিলে কি সমস্যা? এই শোনো, অফিসে এমনিতে ঝামেলা চলতেছে। এখন যদি আমি বসকে ফোন দিয়ে বলি বেতন বাড়ানোর কথা, তাহলে বস আমাকে সরাসরি বলবে তুমি চাকরি করলে করো, না করলে না করো। আরে না, কিছু বলবে না। তুমি এখন ফোন দিয়ে তোমার বসকে বলো, বস আমার 5,000 টাকা বাড়িয়ে দেন। নুসরাত, তুমি একটু বোঝার চেষ্টা করো। আর তুমি যাও তো এখান থেকে। তো তুমি কি সারা জীবনে 20,000 টাকার চাকরি করে যাবা? সারা জীবন করার কি আছে? তাছাড়া বছর বছর তো বেতন বাড়ে, আর একলাপে কি গাছের মাথায় ওঠা যায়? শোনো নুসরাত, সবকিছু হবে, শুধু একটু ধৈর্য ধরার বিষয়। হ্যাঁ, অপেক্ষা করতে করতে দুজন বুড়াবুড়ি হয়ে যাই, তখন কি জীবনের কোনো সকালাত পূরণ করতে পারবো? তোমার বস তো ঠিকই তোমাকে 20,000 টাকা দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। আরে বসের সাথে তুলনা করলে হবে? উনি হচ্ছে আমাদের কোম্পানির বস, আর আমি কিনা সামান্য সেলম্যান। তারপরেও জীবন, তুমি একবার বলে দেখো। এই ছাড়া তো তুমি আমার হাত